লাইটবিহীন রানীগঞ্জ সেতুতে ঘুটঘুটে অন্ধকার, বাড়ছে দুর্ঘটনা ও ছিনতাইয়ের আতঙ্ক। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর উপর নির্মিত ভাটি অঞ্চলের পদ্মা সেতু খ্যাত রানীগঞ্জ সেতু এখন অন্ধকারে নিমজ্জিত। উদ্বোধনের মাত্র কয়েকদিনের মাথায় সেতুর আলোকসজ্জা অকেজো হয়ে পড়ায় সন্ধ্যায় নামলেই পুরো এলাকা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। লাইট না থাকায় একদিকে যেমন সড়ক দুর্ঘটনা বাড়ছে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। সরেজমিনে দেখা যায়, সিলেট বিভাগের দীর্ঘতম এই সেতুটি চালুর ফলে রাজধানী ঢাকার সাথে দূরত্ব কমেছে ৫৫ কিলোমিটার। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন এই পথে চলাচল করছে। কিন্তু রাতের আধারে সেতুটি অন্ধকারে ঢাকা থাকায় চালকরা নিয়ন্ত্রণ হারাচ্ছেন, যার ফলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা রাখা হয়নি। অন্ধকারের সুযোগ নিয়ে সেতু এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, একটি সংঘবদ্ধ চোরচক্র সেতুর লাইটিং ব্যবস্থার মালামাল ও পথচারীদের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থা সচল না হওয়া ও সিসিটিভি ক্যামেরার মতো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে বারবার সংবাদপত্রে লেখালেখি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই রানীগঞ্জ সেতু, কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় আজ এই সেতুটি অনিরাপদ হয়ে পড়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা সন্ধ্যার আগেই এলাকা ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। প্রতিদিনের জগন্নাথপুরের বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে যে উদ্বোধনের পর থেকেই একের পর এক লাইট নষ্ট হতে শুরু করে। বর্তমানে প্রায় সবকটি লাইট অকেজো। সংযোগ সড়ক সহ কয়েক কিলোমিটার এলাকা অন্ধকারে থাকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন চালক ও সাধারণ মানুষ।